আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে কিন্তু আমাদের ম্যাচে বিবেস আজিম গেমিং পড়ে গেছে। তো আমরা ফার্স্টে এমনিতেই একটা ম্যাচ স্টার্ট দিয়েছি, তখন দেখি আজিম গেমিং কিল করেছে। তখন আমরা রেকর্ডটা চালু করেছি। আমরা সামনের দিকে যেয়ে দেখি ওদেরকে মারতে পারি নাকি। আমরা দেখি, তোমরা গেম প্লেটা এনজয় করো। আর এই ম্যাচে এত টিকে থাকতে পারিনি আমরা। দেখা যাক, দেখো ওদের টিমমেটকে মারতে পারি নাকি আমরা। সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখন একটা বেজ দেখা যাচ্ছে, বেজটা নিয়ে নিব। আমার আশেপাশে কোনো টিমমেট নেই, সবাই এই ম্যাচে একসাথে খেলা দরকার। আমাদের কিন্তু একটা জোন পোস্টার আছে, ও নতুন নতুন। আর দেখা যাক, এই দেখো আজিম গেমিং কিল করছে, আজিম গেমিং। আর আমাদের আরেকটা প্লেয়ার পড়েছে MSM রাফি ওয়াইটি, তার কিন্তু 100 লেভেল। সে কিন্তু আমাদের ময়মনসিংহ জেলাতে বাস করে। MSM রাফি ওয়াইটি, দেখা যাক তাদের হাতে মার খায় না আমরা মারি। আমাদের টিমমেট আজিম গেমিং এর হাতে মার খেয়ে রিয়েকশন দেখো। দেখা যাক আমরা আজিম গেমিংকে মারতে পারি নাকি, বা ওর টিমমেট যারাই হোক মারতে পারি নাকি দেখি। আমরা সামনের দিকে এগিয়ে যাই। ওইখানে আমাদের টিমমেট একটা ফাইট করছে, দেখা যাক আমাদের টিমমেট পারে নাকি আজিম গেমিং এর স্কোটমেটটা পারে। আমাদের টিমমেটটাকে মেরে দিল, আমি আরও একটাকে মেরে কিলটা ফিনিশ করে দিব। ওই যে আজিম গেমিং আবার কিল করতেছে। সামনে কিন্তু বিমা শক্তিতে আজিম গেমিং এর ফুল স্কোয়াড আছে। আমরা একটু দেখি, আমাদের টিমমেট যেহেতু একটা মরে গেছে, আমরা একটু সাইডে যাই। এই ম্যাচে টিকে থাকাটা হলো বড় কথা, কারণ এই ম্যাচে টিকে থাকলে লাস্টে যদি আমরা বুয়েটে নেই তাহলে একটা অসাধারণ ম্যাচ হবে। আজিম গেমিংয়ের একটা স্কটম্যাট ভাই আসছে আমার দিকে এগিয়ে, আমাকে মারার জন্য কার্ড দিয়ে চলে এসেছে। দেখা যাক আজিম গেমিংয়ের স্কটম্যাটটাকে আমরা মারতে পারি নাকি। হালকা একটু ড্যামেজ দিয়েছি, দেখা যাক মাকড়সাটা ছেড়ে দিয়েছি। ও ভাই হেডশট, আমরা কিন্তু আজিম গেমিংয়ের স্কটম্যাটটাকে মেরে দিয়েছি। এখন দেখা যাক, আমরা সামনের দিকে এগিয়ে যাই। দেখা যাক, আমরা সামনে একটা কাভার নিব, কিন্তু ভাই আমার মোবাইলে ও ভাই MSM রাফি ওইটি ভাই 100 লেভেলের প্লেয়ার আমাকে কিন্তু মেরে দিল। এখানে দেখা যাক আমাদের টিমমেটটা কিন্তু আমাকে রিভাইভ দিতে পারে নাকি। এটা কিন্তু আমার টিমমেট, এটা বুঝে আজিম গেমিং ভাই। আজিম গেমিং ও ভাই 90 লেভেল অল মারছে। ও ভাই গড ভাই, আজিম গেমিং কি মারতে পারবে? দেখা যাক আমাদের টিমমেটটা কিন্তু ওখানে মরে যায়। এরপর আমাদের যে জুন পোশাকটা আসলো নতুন নতুন, তো এত পারে না, তারপরেও ও আমাদেরকে রিভাইভটা দিয়ে দিবে। আমরা দেখি চিলের পিঠে করে নেমে যাব। আমার পর একটা বিজন পেলাম আমি, দেখা যাচ্ছে বিজন। ডাবল ভিক্টরটা নিয়ে নিব এখন। ডাবল ভিক্টর নিয়ে এখানে দেখি ক্যাম্প করি। লাস্ট পর্যন্ত টিকে থাকাটা হলো বড় কথা। লাস্ট পর্যন্ত টিকে থাকলে একটা অসাধারণ ম্যাচ হবে। তোমরা ম্যাচটা এনজয় করো। আজিম গেমিং আবার কিল করছে, মরে গেছে। MSM রাফি এটি কিন্তু অনেকগুলো কিল করেছে। আজিম গেমিং এত কিল করতে পারেনি, মনে হচ্ছে আজিম গেমিং এর ভাই রাসেল ভাই এটাও কিন্তু রিজনাল একটা প্লেয়ার। রাসেল ভাই করছে। আর MSM রাফি এটি ওই সামনে, MSM রাফি এটি দূর করতেছে, ও কিন্তু আমার সামনে কিল করছে। ও ভাই একদম রেডি কি হলো, মরে গেলাম। লাস্ট ওয়ান। ও ও ভাই, এটাকে কিন্তু আমি মেরেছিলাম ওইখানে, এই যেখানে MSM রাফি এটি 17 কিল, আজিম গেমিং এখানে 5 কিল। আজিম গেমিং এর ব্যাকআপ প্লেয়ার মনে হয় খেলছে ও। ভাই MSM রাফি এটি আবার কিল করে ফেলেছে। এখানে আরেকটাকে মেরে দিবে মনে হয়। হ্যাঁ, ওনার কিন্তু 18টা কিল হয়ে গেছে।
আজিম ওয়াল মেরে এনিমিটিকে মারার চেষ্টা করছে। ওরাই কিন্তু বুয়াটা নিয়ে নেবে মনে হয়, দেখা যাক কি হয়। আজিম গেমিং এখানে ও মাই গড কি হেডশট, সামনে থেকে এগিয়ে যাচ্ছে। 90 লেভেল ওয়াল ভাই, ওনার কিন্তু 99 লেভেল, তোমরা চেক করতে পারো। 8টা কিল করে ফেলেছে এবং দেখা যাক বুয়াটা কিন্তু নিয়ে নিতে মনে হচ্ছে। বুয়া